নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন, এই ঘটনা কি সত্য? এই ঘটনা আপনারা শুনছেন না, যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন। একদিন দেখে যে কাঁটা নাই, তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে, দেখে বুড়ি অসুস্থ। এই গল্প শুনছেন না আপনারা? বই পুস্তকেও ছিল, স্কুলের পাঠ্য বইতে। এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব নাই, চলে আসছে। অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে, কোনো হাদিসে এটার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না, বিশ্বস্ত কোনো ঘটনা নাই। সাদ্দাদের ঘটনা কি সত্য? এটাও ওই টাইপের ঘটনা। সাদ্দাদ একটা বেহেশত বানাইছে, শুনছেন না ছোটবেলা থেকে? এগুলো আসে কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া। আপনারা বলবেন তাহলে আসছে কোত্থেকে? আচ্ছা, খেতে আপনারা যখন ধান লাগান, শুধু ধান গাছ হয় না, সাথে আগাছাও হয়? আগাছাও হয় না? আপনি শুধু ধান গাছটা রেখে দেন আর আগাছাটা উঠাইয়া ফালাইয়া দেন। এই জন্য সঠিক কথার সাথে সাথে কিছু ভুল কথাও সমাজে থাকবে, এটাই। কিন্তু আমরা গ্রহণ করব শুধু কোনটা? সঠিকটা, আর ভুলটা বাদ দেব ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, একাকী ফরজ সালাত আদায়ের করলে কি একামত দিতে হবে? কি মত আপনাদের? আপনারা কি জানেন? একা একা সালাত পড়লে, নামাজ পড়লে একামত দেওয়া লাগবে? পেপার কি এত ডিটারমাইন্ড আপনারা? শিওর লাগবে? এর পক্ষে যারা আছে হাত তোলেন। বাহ, বিপুল ভোটে জিতে গেছে, নামান। ঠিক আছে, মাশাআল্লাহ। এত সূক্ষ্ম মাসআলা তো অনেক শহরের মানুষও ভালো করে জানে না। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন, খুব ভালো লাগলো। মাসআলাটা অনেকেই জানে না, আপনারা জানেন মাশাআল্লাহ। বেশিরভাগ লোক হাত তুলছেন এবং এই হাত তোলা পার্টি জিতে গেছেন। সেটা হলো, নামাজ যদি আপনি ফরজ নামাজ যদি পড়েন, ফরজ কথার কথা জোহরের মসজিদে জামাত শেষ আপনি একা একা পড়তেছেন, তাইলে উত্তম হলো একামত দিয়ে এরপরে নামাজ শুরু করা এবং ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীরগুলা দেওয়া। কথা কি বুঝাতে পারছি? কেন করবেন এটা বলেন তো? কারণ আপনি একা একা যখন নামাজ পড়তেছেন, এই নিয়তে জোরে জোরে পড়বেন যাতে আপনার পরে কোনো মুক্তাদি যদি পরে আসে, সেও যাতে আপনার সাথে এসে কি করে, জামাতে শামিল। সে আপনার পাশে দাঁড়ায় গেলেই জামাত শুরু হয়ে গেল। বুঝেন নাই কথা? আর যদি 3-4 জন মিলে হয়, তাহলে আপনার গায়ে এরকম টাচটা করে পিছনে দাঁড়ায় যাবে, ব্যাস জামাত শুরু হয়ে গেল। আপনি তাদের নিয়ত করে এখন থেকে ইমামতি শুরু করে দিলেন। কথা বুঝেন নাই? এই জন্য একামত দিয়ে নামাজ শুরু করাটা উত্তম। কিন্তু কেউ যদি না দেয়, কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন, আমার বিয়ের বয়স হয়েছে, আমি দিনদার স্বামী পেতে চাই, এখন করণীয় কি? প্রথম কথা হলো যে, বিয়ের বয়স হওয়ার পর দিনদার স্বামী হোক, দিনদার স্ত্রী হোক, ছেলেরাও অনেক সময় মেয়ে পায় না, মেয়েরাও অনেক সময় উপযুক্ত ছেলে পায় না। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান, কোন সূরা? কোরআনে কারীমের একটা সূরা আছে, নাম হলো সূরা ফুরকানের আয়াত নম্বর 74, আয়াত নম্বর কত? 74। এই 74 নম্বর আয়াতে একটা দোয়া আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মধ্যে দোয়া আছে, আল্লাহ আমাকে ভালো জীবন সঙ্গী দিও। এই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এক, আর সেভাবে সার্চ করতে হবে, খুঁজতে হবে। অনেক সময় বাঁচতে 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 এমন বাঁচে, এই কম্বলের উকুন বাঁচতে গিয়ে কম্বলের লোমি শেষ। ছেলে পক্ষ দেখা যায় মেয়ে দেখে পছন্দ হয় না, শেষ পর্যন্ত আল্লাহর কপালে আর মেয়েই রাখে না। এরকম বেশি বাছাবাছি করা যাবে না। উপযুক্ত দিনদার, যার মধ্যে আল্লাহর ভয় আছে, পাইলে বিয়ের ব্যবস্থা করতে হবে। এরপরে প্রশ্ন, নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চোখ বন্ধ করে রাখা যাবে কিনা? খুব দরকারি প্রশ্ন। অনেকে আছে চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ থাকে, চোখটা খুললে ওনারা মনোযোগ থাকে না, আছে না নাই? তো এরকম যদি হয়, তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু এটা অভ্যাস বানানো জায়েজ নাই। মাঝে মধ্যে আপনি একটু চোখ বন্ধ করলেন, সাধারণ অবস্থাতে চোখ বন্ধ না করে মনোযোগের জন্য চোখ বন্ধ করলেন, আবার স্বাভাবিক হয়ে গেলেন। কিন্তু অনেকে আছে নিয়মিত সবসময় চোখ বন্ধ করে রাখে, এটা সুন্নতের খেলাফ। এটা সুন্নতের, নামাজের সময় আপনি সেজদার দাগের দিকে তাকাবেন, তাকানোটা সুন্নত। হ্যাঁ, মনোযোগের জন্য মাঝে মধ্যে চোখ বন্ধ করেন, তাতে অসুবিধা নাই। কেবলার দিকে পা মেলে বসা বা শোয়া যাবে কিনা? কেবলার দিকে, পশ্চিম দিকে পা মেলে বসা বা শোয়া যাবে কিনা? উত্তর হলো যাবে, কোনো বড় গুনাহ হবে না, কারণ হাদিসে কেবলার দিকে পা মেলার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু কেবলার সম্মানার্থে যদি আপনি ওইদিকে না মেলেন, কেবলার প্রতি শ্রদ্ধার জন্য, তাহলে সেটা ভালো। আপনি কেবলার দিকে শুলেন না পাও দিয়া, যে এইদিকে কেবলা আছে আমি সেদিকে মাথা দেই, কেবলাকে ভালোবাসি, সেই জন্য। বাবা মার দিকে যেরকম পাও দেয় না, এটা আসলে অনেকটা সংস্কৃতি বা কালচারের উপর নির্ভর করে।
এরাবিয়ানদের কালচার হলো একজনের দিকে আরেকজনের পাও দিলে এটা তারা কোনো দোষণীয় কিছু মনে করে না, এমনকি পাও দিয়ে লাথি মারলেও দোষ কিছু মনে করে না। আমরা অনেক সময় হাত দিয়ে ডাকি না মানুষকে, ওরা পাও দিয়ে ডাকে। আপনি প্রথম প্রথম গেলে তো আপনার চান্দি গরম হয়ে যাবে যে ওটা বেয়াদব নাকি রে। আপনি মনে করেন শুয়ে রয়েছেন, নামাজ জন্য ডাক দিবে, আমার দেশে কি করে মানুষ হাত দিয়ে উঠায়, ভাই উঠে যান, তাই না? ওরা অনেক সময় দেখা যায় এরকম পা দিয়া উষ্টা দিতে থাকে, এই উঠো নামাজের সময় গেছে। এটা কেউ কিছু মনে করে না, এটা একটা দোষ, এটা একটা কালচার, এটা একটা কি সংস্কৃতি। এক এক দেশে এক এক সংস্কৃতি। আমি ফিলিপাইনিদেরকে দেখছি যে ফিলিপাইনিরা তাদেরকে তো জিজ্ঞাসা করে যে কোনো কিছু জিজ্ঞাসা করলেন তো জিজ্ঞাসা করলে সে যদি সায় দেয় তো কি করে জানেন? এরকম করে চোখ দিয়া, মানে হ্যাঁ, এটার মানে কি? আমি তো প্রথম প্রথম অনেক ফিলিপাইনিকে দেখছি, কি ব্যাপার এরকম করে কেন? এ কি চোখের কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি? পরে দেখি না, ব্যারাম হয় না, ওইটা তার ইশারা। এই জন্য এক এক অঞ্চলের এক একটা সংস্কৃতি আছে না। যেহেতু আমাদের দেশে শ্রদ্ধাভাজন কোনো মুরব্বী কোনো সম্মানজনক কিছুর দিকে পাও মেলে ধরলে ওইটাকে অসম্মানজনক মনে করা হয়, অতএব আমরা কেবলার দিকে পাও মেলে বসা বা শোয়া থেকে বিরত থাকাটা ভালো, বিশেষ করে কবা কেবলার শ্রদ্ধা থেকে। কিন্তু ওইদিকে পা মেললে যে গুনাহ হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। এরপরের প্রশ্ন, মাদ্রাসার বাচ্চা খোঁজার জন্য মা বোনেরা যে কষ্ট করেন তারা কি পাবেন? এই যে দারুল কোরআন মাদ্রাসা আপনাদের ঠাকুরগাঁও দিনাজপুরে অনেক মাদ্রাসা মেয়েদের, এই বাচ্চাগুলো মাদ্রাসা ছাত্রী দেওয়ার জন্য, ভর্তি করানোর জন্য গার্ডিয়ানদেরকে বুঝায় যে বাচ্চা আনেন, অনেক মা বোনরা কষ্ট করেন, কোনো টাকা পয়সা তাদের উদ্দেশ্য না। তারা কি পাবেন? উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। তারা যা পাবেন সেটা অফুরন্ত। এই বাচ্চা মাদ্রাসা যদি ভর্তি হয়, যত কিছু পড়বে, যত সওয়াব হাসিল করবে, যত তেলাওয়াত করবে, সবাই সে যা করবে এই সবগুলোতে সে তো পাবেই। এই যার কারণে, যার উসিলা সে মাদ্রাসায় আসলো, সেও সমান সংখ্যক সওয়াব। কারণ নবীজি বলেছেন, মানদাল্লা আলা খাইরিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, তার দেখা দেখি যতজন সে ভালো কাজ করবে সবার সমান সওয়াব সে লাভ করবে। তাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কিনা? না, একা একা পড়লে তারা যার যার মতো চুপচাপ নামাজ পড়ে ফেলবে, একামত দিবে না। এরপরের প্রশ্ন, আমি শুনেছি পবিত্র মক্কায় নাকি আমাদের ইমাম মাহদীর প্রকাশ পেয়েছে, কথাটা কি সত্য কিনা? আর যদি সত্য হয় তাহলে আমরা তাদের মতের আগে অনেক ভুয়া ইমাম মাহদী আসবে। এটা হলো ভুয়া ইমাম মাহদী, বুঝতে পারছেন কথা? ইমাম মাহদী যখন আসবে তাকে জেলে ভরার ক্ষমতা কারো থাকবে না। ইমাম মাহদী আসার আগে এরকম 2 নম্বর ইমাম মাহদী বহুত গজাবে। এই লোক আপনার আমাদের দেশের মানুষ টঙ্গীর, সে যায় মক্কা যায় পালাইছে, ইমাম মাহদী পলাপলি খেলবে না, বুঝতে পারছেন কথা? সে তো নেতৃত্ব দিবে। অতএব এরকম ভুয়া ইমাম মাহদীকে বিশ্বাস করা যাবে না। আর যখন ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে তার আনুগত্য করবেন, ওলামা একরামকে অনুসরণ করবেন, কোরআন এবং হাদিসকে যারা অনুসরণ করে তাদেরকে অনুসরণ করবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, বাবা মার অভিশাপ কি সন্তানের জন্য ক্ষতি করে? খুব দরকারি একটা কথা। বিশেষ করে গ্রাম এলাকাতে বেশিরভাগ বাপমাই কিছু হইলেই সন্তানের একেবারে সব তুলা বদদোয়া করে, আছে না নাই? একটু চুনতে নুন খুঁজলেই বদদোয়া দেওয়া শুরু করে। এটা গুনাহের কাজ। অনেক বাবা মা বাবার এই বদভ্যাস আছে, যেমনি সেমনে সন্তানকে দরকারে বেদরকারে একটু এদিক সেদিক হইলেই বদদোয়া দেওয়া শুরু করে। এটা অন্যায় কাজ। তবে মনে রাখেন, অন্যায় ভাবে যদি মা বাপ বদদোয়া দেয় ওইটা লাগবে। অনেক সময় দেখা যায় আপনি ঠিক কাজই করতেছেন কিন্তু তারপর আপনার মা বাপ বদদোয়া দিচ্ছে, আছে না নাই? তো অন্যায় ভাবে বদদোয়া দিলে সে বদদোয়া লাগবে। আর কোরআনে কারিমের এক আয়াত থেকে বোঝা যায়, খুব বেশি মাথা গরম হইয়া বদদোয়া দিয়ে ফেললে সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ জানেন বান্দা এখন মাথা গরম হইয়া কি দিছে। যদি ঠান্ডা মাথায় বদদোয়া দেয় এবং আপনি আসলেই অন্যায় করে থাকেন তাহলে সেটা বড় ডেঞ্জারাস। মা বাপের বদদোয়া বড়, তখন সাথে সাথে মাপ চাইয়া ওইটাকে কি করতে হবে? সাধারণ স্বাভাবিক করতে হবে। এরপরের প্রশ্ন, টাকা ধার দেওয়ার মতো সমর্থবান ব্যক্তির কাছে ধার না পেয়ে কেউ যদি সুদের উপরে টাকা নেয় তাহলে কি টাকা ধার না দেওয়া ব্যক্তি গুনাহগার হবে? দেখেন, একজন আপনার কাছে টাকা হাওলাত চাইছে, আপনি হাওলাত না দেওয়ার কারণে সে যদি সুদে লোন নেয়, আপনি গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, যদি লোকটা ভালো মানুষ হয়, আপনার টাকা সে টাইম মতো দিয়ে দিবে, এরকম সৎ মানুষ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে হাওলাত দেওয়া উচিত। হাওলাত দিলে সওয়াব হয়। কোন কোন হাদিসে আসছে, দান করলে যেরকম সওয়াব হয় হাওলাত করলে ওইরকম সওয়াব হয় বা তার চেয়ে বেশি সওয়াব হয় কোন কোন ক্ষেত্রে। এই অনেক লোক আছে জানে এই লোকটা টাইম মতো দিবে, তা হাওলাত দেয় না কেন? কারণ বখিল, কৃপণ। লোকটা কি কৃপণ, অথচ মানুষকে হাওলাত দেওয়া সওয়াবের কাজ। এখন যারা হাওলাত দিবেন, মুশকিল হলো বেশিরভাগ লোক হাওলাত কেন দেয় না? কারণ জানে হাওলাত দিলে আর ফেরত পাওয়া।
আজকাল যে একবার হাওলাত নিতে জানে সে আর পাওনাদারকে আর চিনেও না। হাওলাত দেওয়ার পরে যদি টাকা চায় মনে হয় যে ভিক্ষা চায়। ঠিক না ভাই? ঠিক। সম্পর্কই নষ্ট হয়ে যায়। একটা হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি সে আহসানুকুম কদাআ, যে ব্যক্তি হাওলাত নেওয়ার পরে, ধার নেওয়ার পরে টাকা পরিশোধটা সময় মতো করে দিতে পারে, ভালো মানুষের পরিচয় দেয়, সে হলো আসল ভালো মানুষ। অনেকে আছে লম্বা দাড়ি আছে, টুপি আছে, লম্বা জুব্বা আছে, নামাজ কালাম পড়ে, সবই ঠিক আছে, কিন্তু টাকা ধার নিছে, দোকান থেকে বাকি নিছে, আর তাকে চিনেও না। আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম, যার কাছে হাওলাত চাইছেন তিনি যদি না দেন, এর কারণে তিনি গুনাহগার হয়ে যাবেন না, কারণ আপনাকে সুদে টাকা নিতে কে বলেছে? আর তিনি তো আপনাকে আপনার হাওলাত দিতে বাধ্য না, অতএব তিনি গুনাহগার হবেন না, কিন্তু কৃপণতার কারণে তিনি না দিয়ে থাকলে তিনি অবশ্যই কি করলেন? একটা অপরাধ করলেন। এরপরের প্রশ্ন, মাদ্রাসায় বাচ্চা দিলে কি পিতামাতার লাভ কি? মাদ্রাসায় বাচ্চা দিলে পিতামাতার লাভ কি? একটু আগে বলছি, সন্তান যত কিছু পড়বে সব কিছু সব ইনশাআল্লাহ পিতামাতা এক্সট্রা হিসাবে পাবে, আর কিয়ামতের দিন নেক্সট সন্তান তার বাবা মার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, মানুষের মৃত্যুবরণ করার 40 দিন পর্যন্ত তার আত্মা বাড়িতে ঘোরাফেরা করে, ঘটনা সত্য কিনা? আপনাদের দেশে আসে মরার পরে আত্মা আইসা গুড়গুড় করে, ভূতের মতো বেউ বেউ করে ভয় দেখায়? এগুলো হিন্দুদের বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস এটা মারা যাওয়ার পরে আর আসার কোনো রাস্তা নাই। আমার দেশে এখনো অনেকে মনে করে মারা যাওয়ার পরে আত্মা এসে ঘুরে, এটা হিন্দুদের বিশ্বাস, এই জন্য তারা শ্রাদ্ধ টাদ্ধ করে। ইসলামে এই সমস্ত বিশ্বাসের কোনো ঠিক নাই, অবকাশ নাই, চলে গেলে আর কেউ আসে না। টুপি না পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? কি বলেন? টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে? হবে। টুপি না পড়লে নামাজ পড়লে না, টুপি নামাজের জন্য কোনো জরুরি বিষয়। আমাদের দেশে মানুষ টুপি না থাকলে অনেকে এমন বলে, ভাই নামাজ পড়ে না কেন? বলে টুপিটা ভুলে গেছে, আনি নাই। টুপি নাই সেজন্য কি পড়ে না? নামাজ পড়ে না। আবার অনেকে প্লাস্টিকের টুপি পরে, অনেকে ওই যে রুমাল দিয়ে টুপি বানায়, এগুলোর কোনো দরকার নাই, টুপি ছাড়া নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রক্তদানের পর ছবি আপলোড দেওয়া হয় অপরজনকে উৎসাহিত করতে, ইসলামের শরীয়তে বিধান কি? যদি আজকাল তো যায় করে ফেসবুকে ছবি একটা দেয়, তো যদি রক্তদান করার পরে ছবি দেয় তার দেখা দেখে অন্যরা করবে, তাহলে ইনশাল্লাহ সওয়াব হবে। কিন্তু যদি ছবি দেয় লাইকের জন্য, যে 10টা 20টা 30টা লাইক আল্লাহর রাস্তায় মানুষ দিবে, তাহলে সেক্ষেত্রে সওয়াব না হয়ে উল্টা আরো কি হতে পারে? গুনাহ হতে পারে, ভালো কাজ করে মানুষকে দেখালে। ইসলামের শরীয়ত অনুসারে যৌতুক নিয়ে যে বিধান তা তুলে ধরবেন প্লিজ। এখন এত লম্বা চড়া তুলে ধরার সময় নেই, শুধু এটুকু বলি, যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক ভালো কাজ। ভিক্ষা করলে আল্লাহ এত অসন্তুষ্ট হবেন না যৌতুক নিলে যত অসন্তুষ্ট হবেন। যৌতুক নেওয়া হারাম, ভিক্ষা নেওয়া হারাম। যৌতুক যে নেয় তার চাইতে ডাকাইত ভালো, কারণ ডাকাইতে ছুরি ধরে নেয়, আপনি বুঝবেন যে সে ডাকাইত, এখন তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো। আর যৌতুক নেওয়ার সময় জামাই বাবাজি খুব সুন্দর ভদ্র মানুষ সাইজে আসে, এরপরে ডাকাতের চাইতে আরো বেশি নিয়ে যায়। ঠিক না বে? ঠিক। এই জন্য যৌতুক এটা সামাজিক অভিশাপ। ইসলাম বলে যে মেয়েকে বিয়ে করেছেন তাকে দিবেন, তার বাপ মাকে দিবেন, তাদের কাছ থেকে নিবেন না। আমরা উল্টে নেই, এটা জুলুম, এটা হারাম। এরকম নিলে ফান্দে ফালাইয়া শ্বশুরের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে সম্পদ, যৌতুক, টাকা পয়সা, মোটরসাইকেল এগুলো আদায় করা কি হারাম। এ হারাম কাজ যুবকরা করবেন না, সৎ সাহস রাখেন। যারা যৌতুক নেয় এগুলা সারা জীবন ফকির থাকে। দেখেন, একটা জিনিস মিলাই দেখেন, শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়ে কেউ কোনোদিন বড়লোক যদি দুই একটা হয়ও, তো আল্লাহ তাআলা ওর গোড়া সহকারে একসাথে টান দিয়ে নিয়ে যাবেন, কারণ হারামে কখনো কি হয় না? আরাম হয় না। সর্বনিম্ন কত টাকা মহারণা নির্ধারণ করে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো? এটা নিয়ে ওলামায়ের মধ্যে অনেক ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে সর্বনিম্ন 10 দিরহাম, অনেকে বলেছেন কোনো সর্বনিম্ন পরিমাণ নাই। ডিটেল বিস্তারিত আলাপ আছে, সময় কম। মরা মানুষের জন্য 3 দিন দুনিয়া আর 40 সাবা মিলাদ করা যাবে কিনা? ভাই, মরা মানুষের জন্য শুধু দোয়া করবেন, আর বিশেষ কিছু আমল আছে সেগুলো করবেন। 3 দিনা 14 দিনা 40 করে তো ভাত খান, সেটা কি মরা মানুষে খায় না আপনারা খান? কিন্তু নাম দিলেন মরা মানুষের জন্য 3 দিনা 40 দিনা করা যাবে কিনা, এটা তো আর তার নাম বেশি আপনারা খাইতেছেন। ঠিক না ভাই? ঠিক। এগুলো ইসলাম শিখায় নাই। মরা মানুষ কেউ চলে গেলে তার জন্য দোয়া করবেন। 3 নম্বর 40তম দিন ঠিক করে নিজেরা ফুর্তি ফাট্টা করে খাইলেন। কিরে ভাই, একটা মানুষ মরে গেছে, ফুর্তি হয়েছে আপনার, তাহলে খাইতেছেন কেন? এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই, কিন্তু এই কাজটা আমরা সবাই করি। আমার বাড়ির পাশে মাহফিল হচ্ছে, আমার স্বামী যাওয়ার অনুমতি আছে, আমার জন্য কোনটা উত্তম, বাসায় থাকা না যাওয়া? স্বামী যদি আপনাকে যাওয়ার অনুমতি দেয়, আপনি যদি পর্দার সাথে যাই আবার পর্দার সাথে আসতে পারেন, কোনো অসুবিধা না থাকে, আলাদা ওয়াশরুমের ব্যবস্থা থাকে, তাহলে আসা উত্তম, কারণ মেয়েদেরও কোরআন হাদিস জানা দরকার আছে।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মায়ের গর্ভ থেকে 17 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন, এই কথাটা কতটুকু সত্য? ভাই, এই কথা কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। আর মায়ের পেট থেকে কোরআন হিফজ করে আসা না আসাতে আসলে এটার কোনো মর্যাদা নিহিত নাই। মানুষ জীবদ্দশায় বড় হওয়ার পরে, বালেগ হওয়ার পরে নিয়ম কামল করবে, এটা সওয়াব সে পাবে। মায়ের পেট থেকে কোরআন হেফজ করে আসছে, তো কোরআন হেফজ করছে কিভাবে? মায়ের পেট থেকে আয়েশা কি কথা বলা শুরু করছে? কি বলেন? মায়ের পেট থেকে আয়েশা কথা বলা শুরু করছে নাকি? তাহলে কিভাবে কোরআন হেফজ করছে? আচ্ছা, এরপরে রমজান মাসে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়? তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে। জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো 20 রাকাত। তবে 8 রাকাতের সপক্ষেও যুক্তি, আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা 8 রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন, এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুখারীর সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। কিন্তু একটা কথা আমরা সবসময় বলি, তারাবি নামাজ ফরজ না সুন্নাত? সুন্নাত। সুন্নাত মানে নফল, একই কথা। আপনার নফল মানে এক্সট্রা, সেই হিসাবে নফল, আবার সুন্নত বলা যায়। তো এই নামাজের রাকাত সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। রাকাতের সংখ্যার গুরুত্ব আছে, কিন্তু তার চাইতে বেশি গুরুত্ব হলো এটাকে ধীরে ধীরে আদায় করা। আমরা আজকে আলোচনা যেটা বললাম, কিভাবে আদায় করতে হবে, ধীরে ধীরে আদায় করতে হবে, হুলস্থুল করা যাবে না, ওইটা হলো মূল। এখন আপনি হুলস্থুল তুফান মিলে যদি 200 রাকাতও পড়েন তো ওইটা তেমন কোনো লাভ, বিশেষ করে যদি তার রোকন টোকন ঠিক মতো না করেন। আচ্ছা, এরপরে শবে বরাতের রোজা সম্পর্কে কিছু বলেন প্লিজ। শবে বরাতের রোজার ব্যাপারে আসলে হাদিসে বিশেষ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। তবে হ্যাঁ, শবে বরাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন, এটা হাদিসে পাওয়া যায়, সেই হাদিস গ্রহণযোগ্যতার লেভেলে আছে। কিন্তু তাই বলে রোজার জন্য আলাদা কোনো নির্দেশ নাই। তবে শাবানে রোজার কথা আছে, এই যে শাবান মাস, এই মাসে বেশি বেশি রোজার কথা। অতএব এ মাসে রোজার অংশ হিসাবে যদি কেউ ওই দিন রোজা রাখেন সওয়াব পাবেন। আবার আইয়ামে 20, চাঁদের 13, 14, 15 3 দিন রোজা রাখতে হয়, সেই হিসাবেও যদি কেউ রাখেন তাও সওয়াব পাবেন। বেনামাজির জানাজা পড়া যাবে কিনা? অনেক আলেমদের মতে বেনামাজি ইমানদার না, কেউ নামাজ না পড়লে তার ইমান থাকে না, বিধায় তার জানাজা পড়া যাবে না। কিন্তু আমরা বেশি বিশুদ্ধতর মত মনে করি ইমাম রহমতুল্লাহ মতে এই ক্ষেত্রে, যে বেনামাজি যে নামাজ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ আছে, ভয় আছে নামাজ না পড়ার কারণে, সে কাফের না, অতএব তার জানাজা পড়া যাবে। কিন্তু একজন বেনামাজির এটা চিন্তা করা উচিত যে আমি কাফের না ইমানদার, এটা নিয়ে আলেমরা ইখতিলাফ করতেছে, কত বড় ডেঞ্জারাস অপরাধী আমি, এটা চিন্তা করা উচিত কি উচিত না? হাদিসের আলামত অনুযায়ী ইমাম মাহদী সম্পর্কে কিছু বলেন। ভাই, ইমাম মাহদী এবং কিয়ামত দুইটাই আসার নিকটবর্তী হয়েছে। সে নিকটবর্তী বলতে কি 500 বছর বাকি, না 5000 বছর বাকি, না 5 বছর বাকি, সেটা একমাত্র কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। বিধায় আমরা ক্ষণ বলতে পারবো না যে এত সালে আসবে, অমুক সালে আসবে, এটা যদি কেউ বলে সেটা ভুল, প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো মানুষের মৃত্যুর পর 3 দিন, 10 দিন, 40 দিন পালন করা শরীয়তে জায়েজ আছে কিনা? এটা বললাম এতক্ষণ। মাছের পানি খাওয়া হারাম কিনা, নাকি মোষের? ওকার দেন নাই, এখন মাছ মোষ দুইটাই আছে, দুইটারই ফতোয়া দিয়ে দিই একসাথে। দাঁড়ান, মাছের পানিও খাওয়া জায়েজ, আর মোষের পানি যদি ইচ্ছে ভুলে চলে আসে তাহলে খাইতে অসুবিধা। আমার দেশে মানুষ মনে করে যে আপনার মোচের পানি খাইলে গুনাহ হয়ে যায়, মোষ দোয়া পানি খাইলে, এরকম কোনো কথা নাই যেটা খাইলে গুনাহ হয়ে যায়। অনেক ওলামায়ে মাকরু বলেছেন, কারণ মোষে আপনার অপরিষ্কার থাকে, আপনি মুখ দিলে তার মোষ দন না, ওর মধ্যে ভাইরাস ভুইরাস থাকবে, ময়লা টয়লা থাকবে, এটা আপনি খাবেন কেন? এটা তো অরুচিকর। এটাকে মাকরু বা অপছন্দ নিয়ে বলেছেন, কিন্তু হারাম হবে না, বড় কোনো গুনাহ হবে না। আপনার ওই যে একটা প্রসিদ্ধ কথা আছে না, যে একজন মদ খাইতেছে, তো এরকম বড় লম্বা মোষ রাখছে, মস্তান আর কি, এরা মোসুরে দিয়ে মদ খায়। কিরে এরকম করস কেন? কয় কারণ মোষ লাগে গেলে হারাম হয়ে যাবে, মাকরু হয়ে যাবো। খাইতেছে কি হারাম, এই জন্য কি খাইতেছেন সেটা হলো মেইন, কিভাবে খাইতেছেন এটা এত গুরুত্বপূর্ণ। হালাল খানা যদি খান মোষে লাগা যায়, অসুবিধা নাই, আর যদি হারাম খানা খান মোষে না লাগলেও অসুবিধা আছে, মোচে লাগলে এটা কোনো বড় কোনো অসুবিধা নাই। সুদের কারবার সম্পর্কে এক ভাই বলেছেন যে আপনাদের এলাকাগুলোতে বা বিভিন্ন এলাকাতে এখন সুদের কারবার আছে। ভালো করে শুনে রাখেন, ইসলামের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর তালিকা যদি করা হয় তার ভিতরে অন্যতম সেরা একটা তালিকা হলো কি, একটা কাজ হলো সুদ। সুদের কারবার যে করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না, সাধারণত যদি সে তওবা ছাড়া মারা যায়। খুব ডেঞ্জারাস, আল্লাহ চাইলে করতে পারেন কিন্তু আল্লাহ করেন না, খুব ডেঞ্জারাস অপরাধ। আল্লাহ ঘোষণা দিয়েছেন সুদের বিরুদ্ধে যুদ্ধের। যে সুদের কারবার করবে, টাকার পাহাড় বানাইতে পারে, সুখের মালিককে। টাকা হইলে কি সুখ হয়ে যায়? বহুত টাকাওয়ালা আছে, পয়সা কড়িয়া আছে, কিন্তু ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খায় ঘুমান লাগে। সুখের চোটে নিয়ে এরকম হয় না? দুঃখের চোটে? দুঃখের চোটে।
অতএব সুখ দেওয়ার যে মালিক আল্লাহ তাআলা, সে সুদের ভিতরে কি রাখেন না, সুখ রাখেন নাই। সুদের কারবার থেকে বেঁচে থাকবেন। আপনি হাওলাত বরাত করে যদি কষ্ট করে ব্যবসা করেন, আল্লাহ তাআলা বরকত দিবে। ডাইল ভাত খান, জীবন পার করেন, সুদের টাকা নিবেন না। গ্রামে গঞ্জে সুদের টাকা দেওয়ার জন্য বিভিন্ন এনজিও এবং সংস্থা লেগে গেছে, এরা আপনাকে জাহান্নামে নিতে চায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের নেওয়ার যে আহ্বান, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। নামাজ আদায়ের পরে অনেকে হাত তুলে দোয়া করে না, এটার মানেটা কি? আপনাদের এলাকাও আছে এগুলা? জি, এটার মানে জানতে চাইছেন, এই তো। দেখেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাত শেষ, ঠিক না ঠিক? এরপরে কোন মানুষ যদি আল্লাহর কাছে তার কিছু চাওয়ার দরকার হয়, তাহলে তিনি হাত তুলে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা। আর যদি কেউ বলে আমার আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে কিন্তু আমি এখন দোয়া করব না, পরে করব, এটা তার ব্যাপার, ঠিক না ঠিক? তবে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তিনি কিছু দোয়া পড়তেন, কিছু দোয়া, আবার কিছু জিকির করতেন। যেই আমলে যেই জায়গায় নির্দিষ্ট দোয়ার শিক্ষা দেওয়া আছে, হাদিসে ফরম্যাট আছে, সেখানে হাত তুলে দোয়া না, মুখে দোয়াটা পড়তে হয়। আর এমনি আল্লাহর কাছে বিশেষ কিছু চাঁদানো চাইলে হাত তুলে দোয়া করাতে অসুবিধা নাই। এই জন্য সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে রেডিমেড মুনাজাত না করে, রেডিমেড মুনাজাত বুঝান মানে ইমাম সাহেব তুললো, সাথে আপনারা সবাই, আবার ইমাম সাহেব ছেড়ে দিল, আর্মির ট্রেনিং এর মতো আপনারা সবাই, এটারে বলে হলো রেডিমেড মুনাজাত। ভাই, ইমাম সাহেব বেচারার হয়তো পেটে ব্যথা ট্যাথা কিচ্ছু নাই, গরু টরু চুরি হয় নাই, কোনো অসুবিধা হয় না, সে আল্লাহর কাছে কমন কিছু জিনিস হাত তুলছে। আমার হয়তো পেটে ব্যথা হইতেছে, তো ইমাম সাহেব হাত নামায় ফেলছে, কিন্তু আমার তো আরো দোয়া বাকি আছে না নাই? তো আমি আল্লাহর কাছে আরো চাইবো, কিন্তু আমাদের দেশে নিয়ম হলো ইমামের সাথে হাত না তুললে খোঁচা মারে সাইড থেকে। আরে ভাই, আমি আমার মতো দোয়া পরে করব, আমি একটু দোয়া ইস্তেগফার জিকির গুলা পড়ে নেই, হাদিসে যেগুলো আছে না, এভাবে গুতা মারবে, হাত তুলস না কেন? আবার ইমাম নামায় ফেললে সাথে সাথে নামায় ফেলতে হবে, দেরি করলে তাও গুতা মারবে। ইমামের সাথে মুক্তাদির সম্পর্ক হলো সালাম ফেরানো পর্যন্ত। কোন পর্যন্ত? সালাম ফেরানো পর্যন্ত। ইমাম যা করবে মুক্তাদি তা, সালাম ফেরানোর পরে কি ইমাম যা করবে মুক্তাদিও তা করবে? তাহলে তো ইমাম যখন বাইরে হবে, মুক্তাদিও পিছু পিছু বাইরে হইতে হবে। ইমাম বাসা যাবে, সবাই যে ইমামের পিছু বাসায় ঢুকে যাবেন, কি? ইমামের অনুসরণ করবেন, ইমাম যা যা করে তা তা করবেন। সেটা কতক্ষণ? সালামের পরে আর ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? নাই। যদি বলেন না আমি ইমাম যা করে তা করব সব সময়, তাহলে তো ইমাম নামাজের পরে ওনার বাড়িতে যাবে, আপনি ওনার বাড়িতে চলে যান। কি বলেন? সালাম ফিরানো শেষ, ইমামের সাথে আর আমাদের কোনো কাজ। এখন আপনার যদি দোয়া করতে মনে হচ্ছে আল্লাহর কাছে, নামাজের পর দোয়া কবুল হয়, সেই হিসাবে আপনি হাত তুলে কি করেন, দোয়া করেন, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এটাকে আবার সিস্টেম, মানে অনেকে মনে করে সালাম ফেরানোর পর অটোমেটিক হাত একটু তোলে, কিছু পড়েও না, তোলে আর মোছে, আছে না নেই? এটা আরেক পাগলামি, এটা ইসলাম শিখায় নাই। দোয়া করার জন্য হাত যদি তোলেন, তাহলে আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহ আমাকে রুটি দেন, রুজি দেন, চাকরি দেন, মাফ করে দেন, কিছুটা চাইবেন। অনেক লোক আছে আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষ, আছে না নাই? এটা দোয়ার নামে তামাশা। আমরা বেশিরভাগ লোক নামাজের পরে এগুলা বুঝি না। নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনার প্রথম কাজ হলো, কোন কোন হাদিসে আসছে একবার আল্লাহু আকবার পড়বেন, তবে বেশিরভাগ হাদিস দ্বারা বোঝা যায় 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আরো অনেকগুলো দোয়া আছে, এগুলো নবীজি সব কোথায় পড়তেন? সালাম ফেরানোর পরে। সেগুলো পড়ার খবর নাই। ওই যে রেডিমেড মুনাজাত, লেফট রাইট, লেফট রাইট, এটা কি দোয়া ভাই? একজন গরিব যদি আপনার কাছে পয়সা চায়, আইসা বলে যে পয়সা দেন, দিবেন আপনি? হাত পাইতে খাড়াই থাকা লাগে, ঠিক না? তারপরে না দেয়, আপনি বললেন দেন, আচ্ছা না দিলে না দেন, দিবে আপনারে? এক শাশুড়ি জামাইকে জিজ্ঞাসা করতেছে, বাবা পিঠা খাইবা? আম্মা কি পিঠা? না খালে না খাও। এরকম হয়ে গেল না ব্যাপারটা? আপনি আল্লাহর কাছে হাত তুলতে না তুলতে নামায় ফেলালেন, তা আল্লাহ আপনারা কিভাবে দিবে? এগুলা সঠিক পদ্ধতি না। দোয়ার নামাজের পরে ইমামের সাথে মুক্তাদিদের রেডিমেড মুনাজাত করার শিক্ষা ইসলাম আমাদেরকে
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ইমামতি করে নামাজ পড়াইছেন। এরকম ওনার সাথে সাহাবীদেরকে সাথে নিয়ে রেডিমেড মুনাজাত যদি করতেন, যারা হাদিসের সাধারণ একজন ছাত্র পাঠক তারাও জানে এত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মসজিদে নববীতে নবীতে মুক্তাদি ছিল, তাহলে এগুলা শত শত হাজার হাজার হাদিসে আসতো, অথচ সেরকম কোনো হাদিস পাওয়া যায় না। এই জন্য আমরা সালাম ফেরানোর পরে ইস্তেগফার করব, দুরুদ পড়ব, দোয়া পড়ব, আমলগুলা করব, জিকিরগুলা করব। এরপরে যদি মনে চায় মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছেন? এখন অনেকে দোয়া করলে কয় না নামাজের পরে দোয়া নাই, আবার অনেকে দোয়াটা রেডিমেড বানায় নিছে। এই দুইটাই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। আল্লাহ আমাদের সঠিকটা করার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, মসজিদের চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না, এ সম্পর্কে ইসলাম কি বলে? আপনাদের কি মত? মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে? আপনারা কি জানেন? হ্যাঁ, অসুস্থ লোক নামাজ পড়তে পারবে। কিরকম অসুস্থ? হুইল চেয়ারে থাকে। ভাই, অনেক সময় দেখা যায় সারা দুনিয়া হেঁটে আসছে, দফায়া দফায়া লাফায়া লাফায়া আসছে, তাগড়া মানুষ মসজিদে এসে চেয়ারটা টেনা ধপাস করে বসে গেছে। আছে না নাই? এই কাজটা কি সঠিক কাজ না ভুল কাজ? অনেকে আবার স্টাইল করে চেয়ারে বসে, মানে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমি বসে রয়েছি, ভাবসাবই অন্যরকম। উনি চেয়ার ম্যান। চেয়ার ম্যান মানে কি? চেয়ারের বসা মানুষ। উনি যে সে মানুষ না, উনি দণ্ডায়মান না, উনি কি? চেয়ার ম্যান। ভাইরা আমার, এরকম করলে তো নামাজ হবে না। আপনি কার সামনে দাঁড়াইয়া বাকাওয়াতিগিরি করতেছেন? আপনি প্রধানমন্ত্রীর সামনে গেলে, এমপি সাহেবের সামনে গেলে, কোনো বড় নেতার সামনে গেলে আপনাকে বসতে বললেও তো আপনি বসতে চাইবেন না, বলবেন থাক থাক ঠিক আছে। ঠিক না বে ঠিক? কাসুমুসু করতে থাকবেন। আর আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন নামাজে, সেখানে আপনি ধপাস করে আরাম করে চেয়ারে বসতেছেন বাকাওয়াতি করার জন্য। এটা জায়েজ হবে? তবে হ্যাঁ, ইসলাম সহজ। যে ব্যক্তি দাঁড়াইতে পারে না সে অবশ্যই চেয়ারে বসতে, যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ দাঁড়াইতে পারেন, তাহলে যতক্ষণ দাঁড়াইতে পারেন ততক্ষণ দাঁড়াবেন। যখন দাঁড়াইতে আর পারবেন না তখন কি করবেন? চেয়ারে বসবেন, বসে নামাজ পড়তে পারেন। কথার কথা, রুকু করলে ওনার কোমরে অনেক ব্যথা হয়, অসুস্থ হয়, অথবা অথবা কি হয়, আপনার ডাক্তার বলে দিছে যে আপনি যদি রুকু সিজদা করতে চান আপনার বড় কোনো বিপদ হবে। এরকম যদি হয়, আল্লাহ না করুক, তাহলে ওই ব্যক্তি কি করতে পারবে? চেয়ারে বসে নামাজ, কিন্তু যতটুকু পারে ততটুকু স্বাভাবিক অবস্থা পড়বে। যেটা পারবে না, মাজুরের জন্য জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? অতএব এ বিষয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়। অনেকে মনে করে চেয়ারে নামাজই হবে না, আবার অনেকে একটু সামান্য কোমর ব্যথা হইলে এটা শরীরটা খারাপ, চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়। আছে না নাই? আল্লাহ আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন। আজকাল মসজিদে এত চেয়ার, এত চেয়ার, কোন কোন মসজিদে যে এটা কি মসজিদ নাকি আরএফএল এর শোরুম, চেয়ারের দোকান, এটা বোঝা যায় না। ঠিক না বে ঠিক? এত চেয়ার। কি রে ভাই, এই দেশে 20 বছর আগেও তো এত পিঠ ব্যথার মাজা ব্যথার রোগী ছিল না, কোত্থেকে এত রোগী আসছে? এখন এটা অনেকে এটা ফ্যাশন বানায় ফেলছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তবে হ্যাঁ, মাজুর ব্যক্তি যে রুকু সিজদা করতে অসুবিধা হয় সে অবশ্যই চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন, অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বাবা মা বিয়ে দিতে চায় কিন্তু মেয়ে বিয়ে করতে চায় রাজি না, সেক্ষেত্রে মা বাবার কি করণীয় বা মেয়ের কি করণীয়? অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে কেন বিয়ে দিতে চাইবে সেটা একটা প্রশ্নের ব্যাপার। যদি নাবালেগা হয়, আর প্রাপ্তবয়স্ক মেয়ের কথা আমরা বলতে পারি, যদি কোনো প্রাপ্তবয়স্ক বালেগা মেয়েকে মা বাবা বিয়ে দিতে চায়, সে বিয়ে বসতে রাজি না থাকে, তাহলে কেন রাজি না এটা দেখতে হবে। আল্লাহ মাফ করুক, আজকাল দেখা যায় যে অবৈধ সম্পর্ক থাকে আরেকজনের সাথে। ঠিক না বে ঠিক? আবার এটাও ঠিক যে মা বাবা অনেক সময় উল্টাপাল্টা জায়গায় বিয়ে দিতে যায়, অজাগায় কুজাগায়, তো সেখানেও মেয়ে রাজি হইতে পারে না। ইসলাম বলে একজন নারী বিয়ের ক্ষেত্রে রাজি হওয়া না হওয়ার স্বাধীনতা তার আছে। যদি সে অন্য জায়গায় হারাম সম্পর্ক রাখে তাহলে সেটা তো ভিন্ন কথা। যৌক্তিক কারণে যদি তুমি বাবা মার যেখানে বিয়ে দিবে বলে না আমি এখানে বিয়ে বসবো না, তাহলে তার কি হবে না? এর জন্য কোনো গুনাহ হবে না। বাবা মা জুলুম করে অন্যায়ভাবে তাকে অজাগায় বা খারাপ জায়গায় বিয়ে দিতে বাধ্য করার অধিকার তাদের নাই। কারণ বিয়েতে নিজের মতের প্রকাশ করার অধিকার আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।
এরপরে প্রশ্ন, বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে গুনাহ হবে কিনা? কি বলেন, বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে গুনাহ হবে? হবে। বিয়ে ছাড়া বিবাহের আগে বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ক হালাল না হারাম? হারাম। এখানে ভোগ আছে, প্রকৃত ভালোবাসা না। এখানে ভালোবাসার অভিনয় হয়। আসল ভালোবাসা হয় বিয়ের পরে। আসল ভালোবাসা কোথায় হয়? বিয়ের পরে। অতএব বিয়ে ছাড়া যদি অবৈধ প্রেম হয় বিয়ের নিয়তে, যে আমরা বিয়ের নিয়তে প্রেম করলাম, তাহলে এটা হলো কোরবানির নিয়তে গরু চুরি করার মতো। কোরবানির নিয়তে গরু চুরি করলে জায়েজ হবে? কি বলেন? একজনে গরু চুরি করে নিয়ে আসছে, কেন? নিয়ত আমার খাঁটি, সেটা কি করব? বিসমিল্লাহ আল্লাহ করে আল্লাহর নামে কোরবানি দিব। জায়েজ হবে? যে কোনো কাজ সঠিক হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। এক, কাজটা সঠিক হইতে হবে। দুই, নিয়তটা ভালো থাকতে হবে। দুইটা লাগবে। এখন যদি কাজটা সঠিক হয় কিন্তু নিয়তে ভেজাল আছে, যেমন কোরবানি করলো গোস্ত খাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর সওয়াবের উদ্দেশ্যে, তাহলে ওইটা তো সওয়াব হবে না। আবার আরেকজনে যদি কোরবানির নিয়তে একটা কুত্তা জবাই করে দেয়, খাওয়া যাবে? যাবে না, হারাম। অতএব এটা যেরকম যাবে না, উদ্দেশ্য ভালো, বিয়ে করবেন, বুঝলাম আপনার নিয়ত ভালো, কিন্তু ভালো নিয়তে আপনি এটা আকাম করলেন, প্রেম করলেন, এটা হালাল না হারাম? হারাম। মনে রাখবেন যুবক ভাইরা, যৌবনকাল জীবনে একবার আসে। এই সমস্ত অপকর্ম করে, হারাম সম্পর্ক করে, মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে আপনি যদি আপনার যৌবনকালকে নষ্ট করেন, আপনার সামনে গোটা জীবন পড়ে আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে দাম্পত্য জীবনে যে আসল ভালোবাসা, সে ভালোবাসা থেকে বঞ্চিত করে দিবেন। ভালোবাসা এটা এমন একটা জিনিস, আপনি আগে যদি খরচ করে ফেলান, অন্তরের যে আবেগ আছে ওইটা 2 নম্বর ভালোবাসা যদি খরচ করে ফেলান, বিয়ের পরে যে 1 নম্বর ভালোবাসা শুরু হবে, তখন ভালোবাসার আপনার পুঁজির টান পড়বে। কথা বুঝাতে পারছি? আপনার যে ভালোবাসার পুঁজি, এগুলা তো সব আপথে কুপথে খরচ করে শেষ করে ফেলছেন, এখন জমানোটা আর নাই। এই জন্য ওই যে প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করে, এগুলো টিকেও কম। ঠিক না বে ঠিক? আরে কি প্রেম, কি ভালোবাসা, একজনের জন্য আরেকজন সুবহানাল্লাহ জীবন দিয়ে ফেলা, নাউজুবিল্লাহ। কিন্তু এরপরে কয়দিন পরে দেখা যায় দুইজন দুই দিকে হাঁটা দিস। ঠিক না বে ঠিক? হারামে আরাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, বিবাহের উদ্দেশ্যে নির্দিষ্ট কাউকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা? নির্দিষ্ট কাউকে আল্লাহর কাছে না চাইয়া এভাবে চাইবেন, আল্লাহ যার সাথে আমার বিয়ে হলে ভালো হবে, সুখ হবে, তার সাথে তুমি বিয়ে দিও। আপনি একটারে পছন্দ করে বলছেন, আল্লাহ এটার আমার পছন্দ হয়েছে, এটার সাথে আমার বিয়ে দেন। যদি ওইটার মধ্যে কোনো ক্ষতি থাকে তাহলে? এই জন্য বুদ্ধিমান মানুষের দোয়া হলো, আল্লাহ আমি অমুকের আমার কাছে ভালো লাগতেছে, যদি আমার জন্য সে ভালো হয় তো ভালো, বিয়ে করায় দেন। আর যদি খারাপ হয় তাহলে ওইটারে আমার থেকে 10,000 মাইল দূর করে দেন। কথা কি বুঝাতে পারছি? এটা হলো বুদ্ধিমান মানুষের দোয়া। আর বেকুবের দোয়া হলো, আল্লাহ ওরে আমার পছন্দ হয়েছে, আমি ওরে বিয়ে করবো, তুমি করায় দাও যেমনি হোক। অথচ আপনার কপালে তার বিয়ে করলে হয়তো আপনার ক্ষতি আছে। হইতে পারে কি পারে না? অনেকে অনেক ভালো মনে করে, অনেক ভালো জায়গা মনে করে বিয়ে করে, বিয়ের পরে দেখে যে হায় হায় সর্বনাশ। এরকম হয় কি হয় না? এই জন্য সাবধান হইতে হবে। এরপরে প্রশ্ন, শালিকে গাড়িতে করে ঘুরানো যাবে কিনা? কি বলেন? শালি যদি ছোট হয়, একেবারে ছোট বাচ্চা মানুষ হয়, অপ্রাপ্ত বয়স 2, 4, 5 বছর, 6 বছর, তাহলে এরকম শালিরে ঘুরানোতে অসুবিধা। কিন্তু শালি যদি প্রাপ্তবয়স্ক বালেগা হয়, তাহলে এই শালিকে নিয়ে গাড়িতে ঘোরাঘুরি করা আর জাহান্নামের দিকে যাওয়ার ভিতরে কোনো পার্থক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শালি শ্যালিকা হলো ছেলেদের জন্য মৌতের মতো, মৃত্যুকে যেরকম ভয় পাও এরকম ভয় পাবা। অনেক বউরা এগুলা খেয়াল করে না, খেয়াল করবেন। আপনার স্বামী, আপনার ছোট বোন যার বয়স 14-15 পার হয়ে গেছে বা বালেগ হয়ে গেছে, বা দেখতে বালেগের মতো মনে হয়, তার সাথে একা একা থাকবে, ইটিস ফিটিস করবে। আমাদের দেশে তো শালি দুলাভাই একটু হাতাহাতি, দুষ্টামি, বদমাইশি করা জায়েজ। আমাদের সমাজে এটা জায়েজ না? না জায়েজ সমাজের চোখে, কিন্তু কোরআন হাদিসের চোখে এটা জায়েজ না। কারণ এই দুষ্টামি মানুষকে ভুল পথে নিয়ে যায়, খারাপ দিকে নিয়ে যায়। এটা কোনো অবস্থাতে জায়েজ। কত অপকর্ম, কত অঘটন ঘটে। একইভাবে মেয়েদের জন্য দেবর, মেয়েদের জন্য, ছেলেদের জন্য শ্যালিকা, আর মেয়েদের জন্য দেবরের সাথে দেখা দেওয়া জায়েজ না? না জায়েজ? হারাম। কিন্তু আমাদের দেশে
বাহ বাহ বাহ। স্বামীর কদর যাই করুক না করুক দেবরেরটা ঠিক থাকতে হয়, ঠিক না ঠিক? স্বামীর জামাটা পরে ধুইলেও চলে, দেবরেরটা আগে ধোয়া লাগে, না হলে শাশুড়িও দোষ ধরে, শ্বশুরও দোষ ধরে, এ শ্বশুরও ব্যাককল, শাশুড়িও ব্যাককল। আল্লাহর নির্দেশ জানে না। এ ভাবির জন্য দেবরের সাথে পর্দা করা ফরজ। বাহিরের পুরুষের সাথে দেখা করা যতটুকু হারাম, এই দেবরের সাথে দেখা দেওয়া তার চাইতে জবল হারাম, জঘন্য হারাম। কথা কি বুঝাতে পারছি? পর্দার বিধান অনেকে মানে না, অনেকে নামাজ কালাম পড়ে কিন্তু পর্দা বুঝে না, বাসা বাড়িতে সব একসাথ হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, মহিলারা নির্দিষ্ট যে সমস্ত পুরুষদের সাথে আপনার বিবাহ হারাম, যেমন আপনার বাপ, আপনার ভাই, আপনার সন্তান, এদের সাথে আপনার স্বামী তো আছেই, এদের সাথে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ। কেন আল্লাহ তাআলা না জায়েজ করছে জানেন? কারণ দেখা দিলে কথা হবে, কথা বললে ভাব হবে, ভাব হলে সম্পর্ক খারাপ হবে, এরপরে সংসার ভাঙবে, অশান্তি হবে, ঠিক না ঠিক? আর যদি পর্দা পুশিদা করেন ইনশাআল্লাহ এই অপকর্মগুলো হবে না। পর্দার পরেও কিছু কিছু অঘটন ঘটে। কেন ঘটে? কারণ হলো যে অ্যাক্সিডেন্ট। আর যদি পর্দা না করেন তাহলে তো পরিপূর্ণই ধ্বংস হবে। এই জন্য পর্দা করাটা ফরজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, মাদ্রাসার জন্য মাটি দিলে এর পরিণামে আখিরাতে সেই মানুষগুলা কি পাবে? আখিরাতে কি মাটি পাবে কিনা? ভাইরা আমার, মাদ্রাসা করার জন্য একটা জায়গা, নিচু জায়গা, ওইটা ভরাট করার জন্য মাটি দেওয়া লাগছে। আপনি মাটি দিছেন আপনার জমি থেকে, বা আপনি মাটি কেটে দিছেন, এটা একটা সম্পদ কি সম্পদ না? এটা একটা সহযোগিতা কি সহযোগিতা না? আপনি যেই পরিমাণ সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আপনি কি টাকা দিছেন না মাটি দিছেন না বাঁশ দিছেন? অনেকে মাটি দিলে যদি আখিরাতে মাটি পাওয়া যায়, তাহলে অনেকে তো এই যে মাহফিলের জন্য বাঁশ দিছেন, দিছেন না দিছেন না? তাহলে আল্লাহ কি আপনারা কি আমাদের ময়দানে বাঁশ দিবে? কি বলেন? আপনি বাঁশ দিয়া মাহফিলের উপকার করছেন না ক্ষতি করছেন? উপকার করছেন। অতএব উপকারের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবে? সওয়াব দিবে। আপনি কি দিছেন এটা দেখার দরকার নাই। ভালো উদ্দেশ্যে ভালো কাজে দিলে আল্লাহ আপনাকে সওয়াব দিবে। আর যদি খারাপ কাজে দেন তাহলে কি হবে? গুনাহ হবে। অতএব মাটি দান করছেন, তার জন্য আল্লাহকে সওয়াব পাবেন। এরপরে প্রশ্ন, বাবা ও ভাই তাদের অধীনস্থ নারীদের সম্পদের অংশ না দিয়ে গুনাহগার হবে, এক্ষেত্রে মা বোন ও স্ত্রীরা কি করবে? তাদের তো কোনো করণীয় নাই। ভাইয়ে যদি বাপের সম্পত্তিতে যে অধিকার বোনের আছে সেটা যদি না দেয় তাহলে ভাই গুনাহগার হবে। কে গুনাহগার হবে? ভাই। বাপে যদি মেয়েদেরকে বঞ্চিত করে, মাহরুম করে, সব ছেলেদের নামে লিখে দেয়, কে অপরাধী হবে? বাপ। কিন্তু বোন, তার তো কোনো বেচারিত্ব কোনো দোষ নাই, এই জন্য তাদের এখানে কিছু করার নাই। তারা যদি কিয়ামতের ময়দানে ধরতে চায়, ওই বাপ হজ করে আসলেও লাভ নাই, তাই না আল্লাহ জাহান্নামে ফেলাই দিবে। ওই ভাইয়ের রক্ষা নাই যে ভাই বোনের হক মারে। অতএব ভাইরা সবাই বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ। কোরআন যতটুকু বলেছে নারীদের বঞ্চিত করবেন না, তাদের হক দিয়ে দিবেন। আমাদের দেশে এখনো বিশেষ করে গ্রামাঞ্চলে ৯৯% মানুষ বলা যায় কিনা আমি জানি না, প্রায় বেশিরভাগ মানুষ ভাইরা বোনদের অধিকার দেয় না। তো দেয় না। আবার সমাজে একটা কথা প্রচলিত আছে যে বাবার বাড়ির হক নিয়ে গেলে মেয়েদের ওইটাতে কি হয় না, ওইটা তাদের জন্য ভালো হয় না। এটা হলো মানুষের বানানো ফতোয়া। একই বাপের সম্পত্তি ছেলে পাইলে তার ভালো হয়, মেয়ে পাইলে তার ক্ষতি হবে। এটা হলো মেয়েদের সম্পত্তি মারার জন্য একটা মিথ্যা ফতোয়া শয়তান ইবলিস শিখাইছে। অতএব বোনদের হক দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। যত নামাজ কালাম পড়েন, ওয়াজ শুনেন, ওয়াজ করেন, কপালে সিল লাগাই ফেলান, দাড়ি রাখেন, হজ করেন, বিশ্বাস করেন এগুলা কোনোটা কাজে আসবে না যদি ঠান্ডা মাথায় বোনের হক না দিয়ে থাকেন। কথা কি বুঝাতে পারছি? বোনদের হক দিয়ে দিবেন। মানুষের হক, বান্দার হক বড় ডেঞ্জারাস, কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন। অতএব বোনদের হক দিয়ে দিবেন। যদি আপনি না দেন, বোনদের কিচ্ছু করার নাই, তাদের কিছু করার নাই। তারা যদি মাফ করে দিতে চান যে ঠিক আছে থাক, আমার ভাই দেয় নাই, আমার বাপে দেয় নাই, আল্লাহ আমার হক তো আমি তাদেরকে ছেড়ে দিলাম, আমার কোনো দাবি নাই, আমি মাফ করে দিলাম, তাহলে আল্লাহ চাইলে ওই আসামিকে মাফ করতে পারেন। কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করছে, আল্লাহ চাইলে আটকাইতেও পারে। আর বোনে যদি ছেড়ে দেয়, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু ভাইরা রিস্ক নিবেন না, সম্পদ দিয়ে দিবেন। আমাদের দেশে অনেক সময় বোনদেরকে সম্পদ দেয় না এই জন্য যে সম্পদ দিয়ে দিলে মনে হয় আমরা আলাদা হয়ে যাব, ভাই বোন কি হয়ে যাব? আলাদা হয়ে যাব। অনেক
কপাল পড়া ভাইয়েরা বোনদের হক দিয়ে দিলে এরপরে বোনরা ওই বাড়িতে আসলে আর চিনেও না, আছে না নাই? তোদের হক নিয়ে গেছস তো। ভাইয়ে বোনের রক্ত সম্পর্ক হক নিলেও থাকবে কিয়ামত পর্যন্ত, থাকবে কি থাকবে না? ভাইয়ের কর্তব্য সারা জীবন বোনের সাথে ভালো আচরণ করা, বোনেরও কর্তব্য সারা জীবন ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা। রক্ত সম্পর্কীয় সম্পর্ক বজায় রাখা ফরজ। এই জন্য সম্পদ দিলেও বজায় রাখতে হবে, না দিলেও বজায় রাখতে হবে। এরপরের প্রশ্ন, আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, চাকরি ছাড়তে চাই না, স্বামীর অনুমতি নাই, করণীয় কি? স্বামীর অনুমতি না থাকলে আপনি কেন চাকরি করতে যাবেন? মানুষ, ওই যে একটা কথা আছে না বাংলা, বিড়াল সাদে গাছে উঠে। আপনাকে আল্লাহ তাআলা বসে বসে খাওয়ার সিস্টেম করে দিছে, আপনি কেন নিজে ডাবল ডিউটি করতে যাবেন? কথা বুঝেন নাই? আপনার স্বামী বলতেছে তুমি বাসায় থাকো, আমি তোমাকে বাইরে থেকে কামাই করে আনে খাওয়াবো, তো আপনি তো পেনশন পাচ্ছেন বসে বসে, কি দুঃখে আপনি বাইরে কষ্ট করতে যাবেন? এটা উচিত না আপনার জন্য। এরপরে প্রশ্ন, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, মেয়ের মা চায় বিয়ে দিতে কিন্তু বাবা চায় না, এক্ষেত্রে মায়ের কোনো গুনাহ হবে কিনা? বয়স্ক হয়ে গেলে, দেখেন ভালো করে শুনে রাখেন, ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত বয়স হয়ে গেলে তারা যদি উপযুক্ত পাত্র পাত্রী পায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেরি না করে যেন বিয়ে দিয়ে দেয়। যদি দেরি করে, অনেক বাপ মা আছে আজকাল বলে যে না আরো পরে পায়ে দাঁড়া, কি পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে এরপরে পা ভেঙে যায় পোলার। এরা তলে তলে জিনা করে, হারাম সম্পর্ক করে অন্য মেয়েদের সাথে, মেয়েরা ছেলেদের সাথে ফেসবুকে বিভিন্ন ভাবে। অভিভাবকরা বিয়ে বিলম্ব করার কারণে তারা যদি পাপে লিপ্ত হয়, এর দায়ভার কে বহন করতে হবে? ওই বাবা মাকে, অভিভাবককে বহন করতে হবে। যেন সাবধান, মা যদি রাজি থাকে মা তো দায় মুক্ত, কিন্তু বাপ যদি না দেয় মেয়েকে বিয়ে, উপযুক্ত হওয়ার পরেও বাপ আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে।